আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশরাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আসলে কিছু বলার নেই, যে সিচুয়েশন যাচ্ছে, আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে এটা স্পিচলেস। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ বা আমাদের যারা সৃষ্টিকর্তা আছেন, যে যে ধর্মেরই আছেন, তাদেরকে যেন হেফাজত করেন। তো আজকের যে ভিডিওটা নিয়ে কথা বলছি, যে আমরা অনেক জাতের গাপ্পি মাছ নিয়ে আসলে কাজ করি। তো তার মধ্যে একটা অতি জনপ্রিয় গাপ্পি মাছ হলো অ্যালবিনো রেড মস্কো। তো যেটা যে এর নামের আগে একটা টাইটেল কেন আসলো অ্যালবাইনো বলতে আসলে কি বোঝায়, এটা আজকে একটু এক্সপ্লেইন করবো এবং এই মাছটা আমরা দেখবো এবং এর বিশেষ কিছু গুণ, ব্রিডিং পদ্ধতি এবং এটা টেক কেয়ার, মেনটেনেন্স, ওভারঅল একটা আইডিয়া আপনাদেরকে এই ভিডিওতে আমি দিতে যাচ্ছি। সো ভিডিওটি স্কিপ করবেন না। যারা আমার কাছ থেকে মাছ সংগ্রহ করতে চান, ভিডিও ডিসক্রিপশনে বা ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সবাই সেখানে যোগাযোগ করবেন। সো ভিডিওর শুরুতেই আমি আসলে, অনেকে হয়তো মাছ চিনেন না, অনেক ধরনের গাপ্পি, সো একটু দেখাচ্ছি যে অ্যালবাইনো রেড মস্কোটা কেমন হয়ে থাকে। এটা হলো রেড মস্কো গাপ্পি। অনেকটা যে দেখতে পাচ্ছেন যে ফিমেলগুলোর বডিতে সাদা এবং মেলগুলো লেজগুলো লালচে লালচে একটা ভাব আছে। এটা হলো অ্যালবাইনো রেড মস্কো। আমি পরে অ্যাকোরিয়ামে নিয়ে আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, অ্যালবাইনো রেড মস্কো গাপ্পি, এটা অ্যালবিনো নামটা আসছে কারণ এটার সাদা সাদা যে ভাবটা আছে সেটার জন্য। অ্যালবিনো যতগুলো গাপ্পির নামের সাথে আছে, যেমন অ্যালবিনো ব্লুটোপাস, অ্যালবিনো কই বা অ্যালবিনো জাতের আরও অনেক জাতের গাপ্পি আছে। তো যারা যেসব গাপ্পিগুলোর মধ্যে সাদা ভ্যারিয়েন্ট বা সাদা কালারেশন আছে, সেগুলোর মধ্যে সেটা হলো যে অ্যালবাইনো আসে। এবং অ্যালবাইনো জিনিসটা কি এবং এই অ্যালবিনো জাত যেগুলো হয়ে থাকে, এগুলো এত সেন্সিটিভ কেন, এগুলো মেনটেন নর্মাল এর চেয়ে এইসব জাতগুলো কেন ডিফারেন্ট ওয়েতে একটু মেনটেন করতে হয়, সেটা নিয়ে কথা বলবো। অ্যালবিনো যেটা আসলে হয় কেন, এটা যে কোনো প্রাণী, সেটা মানুষ হোক বা মাছ হোক বা অন্য কোনো প্রাণী হোক, এটা হলো একটা জেনেটিক, দেখা যাচ্ছে যে ভ্যারিয়েশন, যেটা হলো যে যেসব প্রাণীর দেখে মেলানিন মিনস হলো যে আমাদের চোখ, চুল বা লোম বা এগুলো কালো হওয়া বা কালার হওয়ার জন্য যেসব আসলে কণিকা কোষ যেগুলো দায়ী, জিন যেগুলো দায়ী, সেগুলো যখন অনেক কমে যায় বা কম থাকে যেসব প্রাণীতে, সেসব প্রাণীর ক্ষেত্রেই এই অ্যালবাইনো বা সাদাটে শ্বেত যে মিউটেশনটা, সেটা বেশি দেখা যায়। এবং জেনারেলি এই অ্যালবিনো জাতের মাছগুলো, মাছ বা প্রাণীর ক্ষেত্রে এরা তুলনামূলক দুর্বল হয়ে থাকে এবং এর যে রেজিস্ট্যান্স বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা কম হয়ে থাকে। সো ভিউয়ার্স, এখানে আমি একটু স্পষ্ট করে দেখানোর চেষ্টা করছি, হোপফুলি দেখতে পাচ্ছেন যে এগুলো হলো অ্যালবিনো রেড মস্কো গাপ্পি। দেখেন যে এদের শরীরে সাদা সাদা ভাব আছে এবং চোখটাও অনেক ক্ষেত্রে এদের দেখা যাচ্ছে লালচে একটা ভাব থাকবে, ঠিক আছে, লালচে ভাব থাকে, অনেক ক্ষেত্রে কালো ভাব থাকে। দুই ধরনের জাত মিউটেশনেরই হয় জেনারেলি, তো জেনারেলি লাল হয়ে থাকে। তো এই যে অ্যালবাইনো যে মিউটেশনটা, এইটা কিন্তু আসলে যেটা বললাম মেলানিনের অভাব হয়ে থাকে এবং এই মিউটেশন বা এইটা এতটা সেন্সিটিভ হয় যে এটা কারণ, সেটা আজকে আমি এখন এক্সপ্লেইন করতেছি। মেলানিন যে জেনেটিক ম্যাটেরিয়ালসটা, এটা কম থাকার ফলে দেখা যাচ্ছে এই অ্যালবিনো বা রেড মস্কো বলেন বা অ্যালবিনো কই বলেন বা অ্যালবাইনো যে জাতের গাপ্পিগুলো আছে, এগুলোর ক্ষেত্রে এরা টেম্পারেচার আপ ডাউনটা সহজে নিতে পারে না, ঠিক আছে। মেলানিন থাকলে যেসব প্রাণীর শরীরে মেলানিনের পরিমাণ বেশি, দেখবেন কালচে জাতীয় যে কোনো প্রাণীর ক্ষেত্রে এদের রেজিস্ট্যান্সটা অনেক বেশি থাকে, কিন্তু অ্যালবিনো জাতের ক্ষেত্রে কম থাকে কারণ মেলানিনের জন্য এরা। সো দেখা যাচ্ছে আপনি যখন যে কোনো অ্যালবিনো জাত নিয়ে কাজ করবেন, অবশ্যই মনে রাখবেন যে ওয়েদার, তাপমাত্রার আপ ডাউনটা এদেরকে প্রচণ্ডভাবে এফেক্ট করে। সো চেষ্টা করবেন এদের ট্যাঙ্কের তাপমাত্রা যেন সহজে পরিবর্তন না হয়, এটা বিষয়ে লক্ষ্য রাখবেন, কারণ এরা অ্যাডজাস্ট করতে সহজে পারে না। 2 নাম্বার হলো যে এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের যে প্রোডাকশন যে রেটটা,
এটাও তুলনামূলক অন্যান্য জাতের চেয়ে প্রোডাকশনের হারটা তুলনামূলক কম হয়ে থাকে। সেজন্য দেখা যাচ্ছে যে এইসব জাতের এবং বাচ্চাগুলো যেহেতু এদের প্যারেন্টসরাই অনেক সেনসিটিভ, রেজিস্ট্যান্স ক্ষমতা অনেক কম হয়ে থাকে, সেক্ষেত্রে এদের বাচ্চাদেরও সার্ভাইবিলিটি যে রেটটা, এদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও অনেকটা কম হয়ে থাকে, যার ফলে এদের বাচ্চাকেও আপনাদের খুবই ইন্টেন্সিভ কেয়ারের মাধ্যমে বড় করতে হবে। ফর এক্সাম্পল, যে প্রথমত তাপমাত্রা যে বিষয়টা, এটা পরিবর্তন হওয়া যাবেই না। 2 নম্বর যে বিষয়, যে পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার কাইন্ড অফ, ক্রিস্টাল ক্লিয়ার মিন্স যে আপনার অ্যামোনিয়া থাকা যাবে না এবং পরিষ্কার পানি হওয়া লাগবে। অবশ্যই পুরাতন পানি হইতে হবে, নতুন পানিতে অ্যাডজাস্ট করতে পারবে না। প্লাস আয়রন জাতীয় কোনো কিছুই এদের ট্যাঙ্কে থাকা যাবে না। সোজা কথায় পানি খুবই পাতলা হতে হবে। দ্যাট মিন্স পানিতে কোনো ভারী ধাতু থাকা যাবে না, আয়রনের পরিমাণ খুবই কম থাকতে হবে, পিএইচ লেভেল খুবই মানে দেখা যাচ্ছে যে 7 বা 6.5 এরকম পাতলা পানি থাকতে হবে, তাহলে এরা অনেকটা বেটার থাকে। যেটা যে এরা খুবই অ্যাগ্রেসিভ টাইপস হয়ে থাকে। অ্যালবিনো জাতের সবগুলো মাছই গাপ্পির ক্ষেত্রে এরা বাচ্চা খেয়ে থাকে বেশি। সো এদেরকে ব্রিড করানোর জন্য বা এদের কাছ থেকে বেশি বাচ্চা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ব্রিডিং বক্স ইউজ করতে হবে। আমরা ব্রিডিং বক্স বানাচ্ছি আমাদের ফার্মে। সো সেটা কিভাবে বানালাম, কি কি দিয়ে বানিয়েছে, কত টাকা খরচ হয়েছে, সেটা হয়তো বা আশা করছি নেক্সট ভিডিওতে সেটা আমরা আপলোড করব, আমি আপলোড করতে যাচ্ছি আশা করছি। সো এখন যেটা বিষয়, যে খাবার হিসেবে অ্যাজ ইউজুয়াল আপনি নর্মাল খাবার খাওয়াতে পারেন, তবে যেটা অবশ্যই মনে রাখবেন যে এই অ্যালবিনো জাতের যে কোনো মাছকে মেনটেনের জন্য ওয়াটার টেম্পারেচার, পানির কোয়ালিটি, যেটা অ্যাজ ইউজুয়াল সব মাছের ক্ষেত্রে, বাট এদের ক্ষেত্রে আরও বেশি ইন্টেন্সভাবে করা লাগে। এবং যেটা বিষয়, যে এদের যে অক্সিজেনের যে সাপ্লাইটা, এটাও যেন পর্যাপ্ত পরিমাণে থাকে। কারণ দেখা যাচ্ছে যে যেহেতু এদের রেজিস্ট্যান্স বা রোগ প্রতিরোধ ক্ষমতা যে কোনো মাছের চেয়ে তুলনামূলক কম হয়ে থাকে, সেই জন্য আপনাদেরকে যত রকমের ফ্যাসিলিটি দিয়ে এদেরকে আসলে ইন্টেন্সিভ কেয়ারের মাধ্যমে রাখতে হবে। মজার একটা বিষয়, যে এই মানে রেড মস্কো বলেন এই জাতটা আসলে, বা অ্যালবিনো কই, বা এই অ্যালবিনো মিউটেশনগুলো সহজে মানে ক্রস যে বিষয়টা, এটা সহজে আসে না। জেনারেলি আমার অভিজ্ঞতা, আমাদের বিশেষ করে রেড মস্কো, এটা ক্রস পাওয়া বা কোয়ালিটি কম বেশি হয়, কিন্তু ক্রস যে কালার চেঞ্জ হয়ে গেছে, লালের মধ্যে কালো চলে আসছে, বা লালের মধ্যে নীল চলে আসছে, বা সবুজ চলে আসছে, চক্রবক্র চলে আসছে, এরকম আমার অভিজ্ঞতা মতে অন্তত রেড মস্কো জাতের গাপ্পিটার আমি দেখি নাই। সো যেটা বিষয়, যে অ্যালবিনোর জাতের একটা সুবিধা কি, যে এর এর বাবা মা যেহেতু অ্যালবাইনো মিউটেশনটা আছে, সো সাদা থেকে সাদা বাচ্চা আসার সম্ভাবনাই, মানে এরকম যে অ্যালবিনো তো ধবধবে সাদা বোঝায় না, সাদা যে ভাবটা সেটা আসার সম্ভাবনাটা বেশি থাকে। এটা একটা পজিটিভ বিষয়। এবং যেহেতু এই মাছটা অনেকটা সেনসিটিভ, মর্টালি রেট বা মৃত্যুর হার অনেকটা বেশি, সো এটা প্রোডাকশন করাটাও ডিফিকাল্ট, সেজন্য এটার মার্কেট প্রাইস বা মার্কেট ভ্যালু অনেক বেশি। সো যেটা বিষয়, যে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, এই গাপ্পিটা খুবই ভালো একটা গাপ্পি, যেটার মানে পিওর ব্রিড বা ক্রস হওয়ার সম্ভাবনাটা খুবই লিমিটেড ভাবে। এবং যদি আপনি ঠিকভাবে প্রপারলি কেয়ার করতে পারেন, যে বিষয়গুলো বললাম, যে হালকা পাতলা পানি, আয়রন মুক্ত পানি, ভালো কোয়ালিটির যে পানি সেটা, প্লাস হলো যে এদের হলো টেম্পারেচার যে অ্যাসিউর যদি করতে পারেন, তাহলে এই মাছটা আপনারা খুব ভালোভাবে মেনটেন করতে পারবেন। এবং যেহেতু এরা অ্যাগ্রেসিভ, বাচ্চা খেয়ে থাকে অনেক বেশি, সেহেতু আপনার ব্রিডিং বক্স ইউজ করে এদের ব্রিডিং বা প্রোডাকশনটা করবেন। বাচ্চা বড়োর ক্ষেত্রে অনেকে কোশ্চেন আস্ক করেন যে ভাইয়া বাচ্চা বড় করতে পারতেছি না, এই নিয়ে আমার ভিডিও আছে, তারপরে এই ভিডিওতে কিছুটা বলছি। যে আসলে বাচ্চা বড় করার প্রথম শর্ত হলো আপনার স্পেস। আপনি যদি ঠিক মতো প্রপারলি এনাফ স্পেস না দেন, বাচ্চাগুলো সুইম করতে পারবে না। এরা যত সুইম করবে তত ক্যালোরি বার্ন করবে, তত খাবার দ্রুত খাবে, ঘন ঘন খাবে, এবং এরা বড় হবে। সো গিভ দেম এ স্পেস সো দে ক্যান ফিড ফ্রিকুয়েন্টলি, তাহলে বড় হবে। সো ভিউয়ার্স, আমি কিছুটা কনসেপ্ট দিলাম, এবং এর কালার নিয়ে আপনাকে খুব একটা ভাবাও লাগবে না। জেনারেলি এটা ইনডোরেও করতে পারবেন, আউটডোরেও করতে পারবেন। ভালো খাবার অ্যাজ ইউজুয়াল, যেগুলো হাই কোয়ালিটি প্রোটিন ফুড, সেগুলো দিবেন। তবে অ্যাডাল্ট জাতীয় মাছের ক্ষেত্রে জেনারেলি ট্রাই করবেন যে এক্সেস হাই প্রোটিন ফুড ইউজ না করা, তাহলে এটা কনস্টিপেশন হয়, ডাইজেশনের প্রবলেম হয়, এবং মারা যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বাচ্চা মাছের ক্ষেত্রে ঠিক অপোজিটটা হয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই।
যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল করে আমার সাথেই থাকবেন। আর কি বলবো, এই দেশের নাগরিক হিসেবে আমাদের যতখানি দায়িত্ব সেটা চেষ্টা করবো আমরা পালন করার, আমাদের নিজ নিজ জায়গা থেকে যতখানি সামর্থ্য আছে। সবাই সবার জন্য পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।